إن الحمد للأكرم الذي بنعمته تتم الصالحات وأنعم علينا بالإيمان والإسلام. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুজুদ। যে মহামনিব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে আজকের এই মহতি আয়োজনে আসার ও বসার তৌফিক দান করেছেন, সে মহামনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করেছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। কাশেম আলী মুন্সি জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আবু বকর সিদ্দিক সাহেব, উপস্থিত অন্যান্য মেহমান বিন্দু, আমার সামনে উপস্থিত মুআজ্জাজ মুকাররম হাজিরিন, কোরআন প্রেমিক, ইসলামী প্রেমিক, তাওহীদি জনতা, আমরা আবারও কালিমাতুশ শুকর আদায় করে নিচ্ছি যে মহামনিব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে এই মাহফিলে আসার ও বসার তৌফিক দান করেছেন। সেজন্য সকলে গলা ছেড়ে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠ করে নিচ্ছি বিশ্ব মানবতার মুক্তির দূত সরওয়ারে কায়নাত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি,
সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, যারা এখনো মাহফিল স্থলের বাহিরে আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, আপনারা অতি শীঘ্রই মাহফিল স্থলে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। কারণ আমরা এখানে যে কিতাব থেকে কথা বলবো, সেই কিতাবটা কার? সবাই একটু আওয়াজ, উচ্চ আওয়াজে বলেন, কিতাবটা কার? সুতরাং এই কিতাব শুনলে লাভ না লস। সুতরাং যারা এখনো বাইরে আছেন তাদেরকে অনুরোধ করছি তারা মাহফিল স্থলে আসার জন্য। আমি আপনাদেরকে শুরুতে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটি হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 208 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হে মুমিনেরা, আমানু দুখুলু, তোমরা প্রবেশ করো ইসলামের মধ্যে, ফিস সিলমি, ইসলামের মধ্যে তোমরা প্রবেশ করো। কতটুকু প্রবেশ করবা? ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন নাই কিছু ধরো, কিছু ছাড়ো, কিছু ঢুকো, কিছু বাইরে থাকো। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমরা ইসলামে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, কিছু ঢুকবা আর কিছু বাইরে থাকবা। যদি তোমরা তা করো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, তোমরা ইসলামে পরিপূর্ণভাবে ঢুকো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, এবং শয়তানের পতঙ্গ অনুসরণ করো না, কারণ শয়তানের যদি পতঙ্গ তোমরা অনুসরণ করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। বলেন না নাউযুবিল্লাহ। আয়াতের দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মুমিনেরা। আল্লাহ কোন মানুষদেরকে ডাকে বলেন নাই, আল্লাহ ইয়া আইয়ুহাল ইনসান, ইনসান বলে ডাকেন নাই, রব্বে কারীম ডাকছেন আমানু, হে ঈমানদারেরা। বুঝা গেল যারা ঈমান এনেছে তারা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করে নাই। কথা কোন ঠিক কিনা? যারা ঈমান এনেছে শুধুমাত্র তারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করেছে, ব্যাপারটা তা নয়। ইসলাম হলো একটি প্রবেশের মূল গেট। আমরা যে আপনাদের এই মাহফিলের একটা গেট দেওয়া হয়েছে, এই গেট হচ্ছে এই মাহফিলের অন্যতম গেট। মাহফিলে ঢুকতে হলে আপনাকে গেট দিয়ে ঢুকতে হবে, কি হবে না? এজন্য ইসলাম হচ্ছে কিছু বাহিরে থাকবেন, কিছু ভিতরে থাকবেন, তাহলে শয়তান আপনাকে টেনে হিঁচড়ে তার পথে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমরা ইসলামে প্রবেশ করতে হলে আমাদেরকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আমাদেরকে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বললেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পতঙ্গ অনুসরণ করো না। বলেন না নাউযুবিল্লাহ। এজন্য এই দুটো একসাথে বলাই প্রমাণ করে দেন যে ইসলামে পরিপূর্ণ প্রবেশ করে নাই, সেই শয়তানের পতঙ্গ অনুসরণ করে। আর যদি আপনাকে যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতেন, তাহলে আপনি শয়তানের পতঙ্গ অনুসরণ করেন নাই। সুতরাং আপনি যদি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করেন, তাহলে কেবল আপনি শয়তানের পাদানুপদ থেকে আপনি বাঁচতে পারবেন। এই জন্য কোন মানুষ যদি ইসলামের কিছু অংশ মানে আর কিছু অংশ ছাড়েন, তার কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করা হলো নাকি? প্রবেশ করা হয় নাই। এই জন্য আপনাকে ইসলাম মানতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ওযুর ফরজ কয়টি? 4টি ওযুর ফরজ হচ্ছে 4টি। আপনি যদি 3টি মানেন, একটি মানেন না, আপনার কি ওযু হবে? হবে না। তেমনি ভাবে আপনি ইসলামে প্রবেশ করতে হলে আপনাকে পরিপূর্ণভাবে প্রবেশ করতে হবে। আপনি যদি 10% শয়তানের জন্য রেখে দেন, তাহলে আপনার ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করা হলো না। কোন মানুষ যদি রাত্রে ঘুমানোর সময়
মশারি টানাই, আর মশারি টানানোর পরে তার যদি হাতটাকে বাইরে রেখে দেই, তাহলে মশা খুশি না নারাজ? মশা খুশি না নারাজ? সারা দেহটা মশারির ভিতরে তো আছে, তার শুধুমাত্র একটা পাও একটা হাত বাইরে, এতে করে মশা খুশি না নারাজ? ঠিক মশা যদি খুশি হয়, মশার এতটুকু জায়গা হলেই যথেষ্ট। আর মশা আপনার যখন একটা হাত পাবে, আপনার সারা শরীর লাগবে না। মশা যখন ওখানে আপনার রক্ত সুস্থ থাকবে আর আপনাকে কামড় দিতে থাকবে, তখন আপনার ম্যালেরিয়া, আপনার ডেঙ্গু হওয়ার সম্ভাবনা আছে না নাই? ডেঙ্গু হওয়ার জন্য, ম্যালেরিয়া হওয়ার জন্য প্রতিটি দেহ লাগবে না, মশার জন্য একটা হাতে যথেষ্ট, একটা হাতে যথেষ্ট। তেমনি ভাবে আপনি যদি ইসলামের মধ্যে 90% থাকেন, 10% বাইরে থাকেন, আপনি যদি 90% ইসলামের মধ্যে থাকেন, 10% যদি ইসলামের বাইরে থাকেন, শয়তান খুশি না নারাজ? শয়তান খুশি না নারাজ? খুশি, একবারে খুশি। কারণ তার 10% দরকার, তার 10% দরকার। কারণ এই 10% দিয়ে আপনাকে সে গজাতে গজাতে এমন ভাবে তার পথে নিয়ে যাবে, আপনি ওই ইসলামের মধ্যে যে 90% আছেন, ওই 90% ভুলে গিয়ে শয়তানের পতঙ্গ অনুসরণ করবেন। বলেন না নাউজুবিল্লাহ। আমার গলার মধ্যে একটা মাফলার আছে, এই মাফলার টান ওনার ধরাই দিলাম, আর উনি টানতেছে, শুধুমাত্র এতটুকু ধরেছে, পুরা মাফলার ধরার দরকার নাই। এতটুকু ধরার কারণে আমাকে সে টেনে টেনে তার কাছে নেওয়া সহজ হবে না কঠিন হবে? সহজ হয়ে যাবে। এজন্য কোন মানুষ যদি ইসলামের মধ্যে 90% প্রবেশ করে আর 10% যদি শয়তানের হাতে ধরাই দেয়, শয়তান তাকে টেনে টেনে তার পথে নিয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও মুমিন, তুমি ইসলামে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো। তুমি ইসলামে ঢুকতে হবে, তোমাকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পতঙ্গ অনুসরণ করা যাবে না। তুমি যদি ইসলামে ঢুকো, তোমাকে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল করতে হবে। আপনি ইসলামের কিছু অংশ মানছেন, কিছু অংশ মানছেন না, আপনি মুসলমান? আপনি মুসলমান হবেন না। আপনি ঈমান আনার সময় বলেছেন আমানতু বিল্লাহি, আমি ঈমান এনেছি, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, কিতাবে যা আছে, কিতাবে যা যা লেখা আছে, কিতাবের সমস্ত বিষয়ের উপর আপনি ঈমান আনেন। আপনি ঈমানে মুজিমালের মধ্যে বলছেন কি বলেন নাই? আমরা ঈমানে মুজিমালের মধ্যে বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা সেখানে বলেছি কিতাবে যা যা আছে সকল বিষয়ে আমরা ঈমান আনলাম। কিন্তু বাস্তবিক জীবনে কিতাবের কিছু অংশ মানি, কিছু অংশ ছেড়ে দিই। কথা কোন ঠিক কিনা? আপনি ব্যবসায়িক জীবনে যেমন ইসলাম আছে না নাই? আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আপনাকে ব্যবসা করতে হবে, হালাল ভাবে ব্যবসা করতে হবে, ওজনে কম দেওয়া যাবে না। কিন্তু আপনি ব্যবসা খাটিতে যখন যান, আপনি মসজিদে এসে আল্লাহকে ডাকেন আর বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ওগো আল্লাহ আমাকে সঠিক পথে দেখান, আমাকে সরল পথে পরিচালিত করেন। আপনি যখন সেখান থেকে আপনি মুদি দোকানে যাবেন, আপনি যখন সেখান থেকে আপনার ব্যবসায়ী বাণিজ্যের ক্ষেত্রে যাবেন, আপনি তখন ওজনে কম দেন, তাহলে ওয়া কুতুবিহি, কিতাবের সমস্তটুকু মানা হলো না। এজন্য ইসলামে যা আছে, চোরের হাত কাটবেন, চোর ধরলে চোরের হাত কাটবেন, মদ দিয়ে মদ খেলে মদের হাত কাটবেন। আপনি মসজিদে গিয়ে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সঠিক পথ দেখান, আমাকে সোজা পথ দেখান, আমাকে বাঁকা পথ দেখান না, আমাকে সঠিক পথ দেখিয়ে আমাকে পরিচালিত করেন। কিন্তু বাস্তবিক জীবনে আপনি নামাজি ওয়ালা যখন মসজিদ থেকে বের হন, মানুষের হক মেরে খান, এরকম মুসলমান আছে না নাই? আপনি মসজিদে যাই বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাস্তবিক জীবনে এসে অন্যের জমি দখল করেন, এরকম লোক আছে না নাই? আপনি মসজিদে গিয়ে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, বাস্তবিক জীবনে এসে অন্যের এল ঠেলেন, এরকম মুসল্লি আছে না নাই? তাহলে ওয়া কুতুবিহি, কিতাবের সমস্তটুকু মানা হলো নাকি? আপনাকে বলেছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ইসলামে আপনাকে বলেছে, কোরআন আপনাকে বলেছে সর্বোত্তম আদর্শ হলো কার আদর্শ?
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আপনাকে সর্বোত্তম আদর্শ নিয়ে আপনাকে রাজনীতি করতে হবে। কিন্তু আপনি সেখানে রাজনীতি করতে যখন যান, রাসূলের আদর্শ বাদ দিয়ে আপনি মহাত্মা গান্ধীর আদর্শ লালন করেন, আপনি সেখানে রাসূলের আদর্শ বাদ দিয়ে আপনি আপনার নেতার আদর্শ বাস্তবায়ন করেন, আপনি সেখানে আল্লাহর রাসূলের আইন বাদ দিয়ে আপনি আপনার নেতার আইন বাস্তবায়ন করেন, তাহলে আপনি কি কোরআনের সকল অংশ মেনেছেন? মানেন নাই। ও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আপনি কি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পেরেছেন? ওয়া কুতুবি, আপনি কি কিতাবের সকল অংশ মেনেছেন? তাহলে না। আপনি ঈমান এনেছেন কেমনে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, কথা বলেন ঠিক কিনা? আমি কিছু মানলাম, কিছু সারলাম। আপনি বললেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, আমি মালায়েকা ফেরেশতাদের উপর ঈমান আনলাম, ওয়া কুতুবিহি, কিতাবে যা যা বলেছে আমি তা তা মেনে নিলাম। কথা কোন ঠিক কিনা? বাস্তবিক জীবনে আপনার ব্যবসার ক্ষেত্রে আপনি ইসলাম নাই, আপনার রাজনীতির ক্ষেত্রে ইসলাম নাই, পরিবার গঠনে ইসলাম নাই, সমাজ গঠনে ইসলাম নাই, আপনার রাষ্ট্র গঠনে ইসলাম নাই, পররাষ্ট্র গঠনে ইসলাম নাই। তাহলে আপনি কিতাবের সকল অংশ মেনেছেন না ওয়া কিছু কিছু মেনেছেন? তাহলে আপনার ঈমানটা হবে এমন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, কথা কোন ঠিক কিনা? আপনি তো কিছু কিছু মানেন, কিছু কিছু ছাড়েন কিতাবে, তাহলে আপনার এই কালিমার কোনো মূল্য নাই। কথা কোন ঠিক কিনা? ঈমান হবে সেটা ওয়া কুতুবিহি, ঈমান হলো তো সেটার নাম, কোরআনে যা যা বলেছে, কিতাবে যা যা বলেছে তা আমি আত্মসারেন্ডার করে তা আমার বাস্তবিক জীবনে বাস্তবায়ন করব। কথা কোন ঠিক কিনা? আর যদি আপনি তা না করে বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবিহি, আমি কিছু মানি কিছু মানি না, তাহলে আপনি মুসলমান হতে পারলেন না। ইসলাম তো হলো সে ইসলাম, ইসলাম তো হলো আপনার পরিপূর্ণ ইসলাম জীবন ব্যবস্থার নাম, ইসলামটা হলো আপনার পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। কিছু মানবেন কিছু ছাড়বেন, এটার জন্য আপনাকে ইসলাম দেওয়া হয় নাই। কথা কোন ঠিক কিনা? ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ। এই কোরআনের মধ্যে আপনার ব্যক্তি জীবন পরিচালনা কিভাবে করবেন আছে না নাই? সমাজ কিভাবে পরিচালনা করবেন আছে না নাই? আপনার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন কোরআনের মধ্যে আছে না নাই? কিন্তু আপনি সেটাকে বাদ দিয়ে দিয়েছেন। আপনি ওয়া কুতুবিহি বাদ দিয়ে ওয়া কিছু কিছু কুতুবিহি লাগিয়ে দিয়েছেন। কিছু মানবেন ইসলামের পথে, কিছু মানবেন আবার রামায়ণের পথে। এটার নাম তো মুমিন নয়। মুমিন তো হলো সেই ব্যক্তি, ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। তার ব্যক্তি জীবনে, তার সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে ইসলাম মানার নামই হলো ইসলাম। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, মুমিনেরা তোমরা ইসলামে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো, পূর্ণাঙ্গভাবে ঢুকো। কারণ যদি তোমরা কিছু ঢুকো কিছু বাহিরে থাকো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, যদি শয়তানের পদাঙ্ক অনুসরণ করো, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, এই শয়তান তোমাদেরকে টেনে হিঁচড়ে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য ইসলামে ঢুকতে হলে আমাদেরকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, কি হবে না? আপনি বাংলা বাজার থেকে বসুরহাট যাবেন, আপনি গাড়িতে উঠলেন, গাড়িতে উঠার পরে আপনি একটা পা বাহিরে দিলেন, একটা ভিতরে দিলেন, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে না নাই? আপনি যখন একটা পা বাইরে দিবেন, একটা পা ভিতরে দিবেন, ড্রাইভার সাহেব আপনাকে বলবেন, আপনি গাড়িতে উঠলে পরিপূর্ণভাবে উঠেন, পূর্ণাঙ্গভাবে উঠেন। কথা কোন ঠিক কিনা? আর আপনি যদি ড্রাইভারকে বলেন তোমার সমস্যা কি? আমি অ্যাক্সিডেন্ট হলে আমার দায় হবে, তোমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে ভাড়া ডবল দিব, তারপরে আমি একটা পা বাইরে দিব, একটা পা ভিতরে দিব, ড্রাইভার কি মানবে? ড্রাইভার বলবে না, তোমার মতো যাত্রী আমার দরকার নাই। তুমি যদি গাড়ির মধ্যে ঢুকতে হয় পরিপূর্ণভাবে ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো। ও মুসলমান, আল্লাহ তো আপনাকে ডেকে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তুমি যদি ইসলামে ঢুকতে হয় পরিপূর্ণভাবে ঢুকো, কিছু মানবা কিছু ছাড়বা, তাহলে তুমি জাহান্নামীদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদেরকে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে, আমাদেরকে ইসলাম মানতে হলে পরিপূর্ণভাবে ইসলাম মানতে হবে। আমাদের রাজনীতির মধ্যে কি থাকতে হবে?
ইসলাম থাকতে হবে। আমাদের আদর্শের মধ্যে কার আদর্শ থাকতে হবে? রাসূলের আদর্শ থাকতে হবে। আর যদি আপনি কিছু মানেন কিছু না মানেন, আপনি কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তো বলেছেন আমানু দুখুলু ফিস সিলমি কাফা, তোমাকে যদি ইসলামে ঢুকতে হয় পরিপূর্ণভাবে ঢুকো। আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পূর্ণাঙ্গভাবে ইসলামে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক পথ অনুসরণ করো না। আর যদি তোমরা শয়তানের পদাঙ্ক পথ অনুসরণ করো তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। আল্লাহ এজন্য আমাদেরকে বারবার বলেছেন তোমরা ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আর যারা অর্ধেক ইসলাম মানে, অর্ধেক কোরআন মানে, অর্ধেক মানে না, তার রাজনীতি জীবনে কোরআন মানে না, তার রাজনীতি জীবনে ইসলাম মানে না, তার সমাজ জীবনে ইসলাম মানে না, ইসলামকে শুধুমাত্র কেবলমাত্র মসজিদে যখন যায় তখন ইসলাম মানে, কথা বল ঠিক কিনা? নামাজের মধ্যে যখন ইমাম সাহেব মাগরিবের নামাজ কয় রাকাত? 3 রাকাত পড়ে। এই 3 রাকাতের মধ্যে ইমাম সাহেব যখন 4 রাকাত পড়ার জন্য দাঁড়িয়ে যান, তখন পিছন থেকে আল্লাহু আকবার বলে লোকমা দিবেন কি দিবেন না? কেন দিবেন? এটা ইসলাম। ইসলামের মধ্যে 3 রাকাত আছে মাগরিবের নামাজ। হুজুর আপনি কেন 4 রাকাত পড়তেছেন? দাঁড়ান, থামেন। এটা ইসলামে নাই, এটা ইসলামের মধ্যে নাই, এটা কোরআনের মধ্যে নাই, এটা আল্লাহর আইনের মধ্যে নাই। আপনাকে যদি মাগরিবের নামাজ পড়তে হয় কয় রাকাত পড়তে হবে? 3 রাকাত পড়তে হবে। সেখানে ইসলাম মানলেন আর বললেন ইমাম সাহেব আপনি যদি 4 রাকাত পড়েন এই 4 রাকাত হবে না, এটা ইসলামের বাইরে। এজন্য আপনি পূর্ণাঙ্গ ইসলাম মানলেন মসজিদের ভিতরে 4 রাকাত পড়তে দিবেন না, লোকমা দিবেন। আপনি নামাজি যখন মসজিদের বাইরে আসবেন, আপনি নামাজি যখন মসজিদের বাইরে এসে আপনার সমাজ পরিচালনা করবেন, সমাজ পরিচালনার মধ্যে আপনার রাজনীতির মধ্যে মহাত্মা গান্ধী আর আপনার অর্থনীতিতে মার্সেলিয়ান আর লালন পালন করবেন, এটার নাম তো ভাই ইসলাম নয়। ইসলাম আপনি মসজিদেও মানবেন, ইসলাম আপনি ঘরেও মানবেন, ইসলাম আপনি সমাজেও মানবেন, রাষ্ট্রেও মানতে হবে কি হবে না? শুধুমাত্র মসজিদে ইসলাম মানলেন এটার নাম ইসলাম নয়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামটা হলো জীবন ব্যবস্থার নাম, ইসলামটা হলো পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, ঈমান তো হলো কিতাবের সকল অংশ মানার নাম। এজন্য আপনি যদি অর্ধেক মানেন অর্ধেক ছাড়েন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমাকে ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানতে হবে। কিছু মানবা কিছু ছাড়বা, এটার নাম তো ইসলাম নয়। কোন মানুষ যদি ইসলাম অর্ধেক মানে আর না মানে, এটার নাম কি ইসলাম মানা হলো নাকি? মানা হলো না। এজন্য আল্লাহ বলেন ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর, তোমাকে ইসলাম মানতে হলে পরিপূর্ণ মানতে হবে, তোমাকে মুসলিম হতে হলে ফামান শাআ ফালিউমিন, তোমাকে মুমিন হতে হলে পরিপূর্ণ মুমিন হতে হবে, তোমাকে ইসলামে প্রবেশ করতে হলে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। ওয়া মান শাআ ফালিয়াকফুর, ইসলাম থেকে যদি তুমি তোমার ভালো না লাগে ইসলাম থেকে বের হয়ে যাও। ওয়া মান শাআ ফালিয়াকফুর, কিছু মানবা কিছু ছাড়বা, এটার নাম ইসলাম নয়। সুতরাং তুমি যদি মুমিন হও ফামান শাআ ফালিউমিন, পরিপূর্ণ মুমিন হও। আর যদি মুমিন হতে ভালো না লাগে তোমার, ওয়া মান শাআ ফালিয়াকফুর, তুমি কাফির হয়ে যাও। বলেন নাউজুবিল্লাহ। কিছু মানবা কিছু ছাড়বা, এটার নাম ইসলাম নয়। কিছু মানবা কিছু ছাড়বা, এটার নাম ইসলাম নয়। ইন তাকফুরু আমানতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগানিয়্যুন হামিদ। আল্লাহ বলেন তোমার মতো অর্ধেক ইসলাম মানলেওয়ালা ইসলামে আসলেও কিছু নাই, ইসলাম থেকে বের হলেও কিছু করার নাই। এজন্য ওয়ামান কানা গনিয়ান ওয়ামান কানা ইন তাকফুরু আমানতুম ওয়ামান ফিল আরদি জামিআ, তোমরা যদি সবাই ইসলাম থেকে বের হয়ে যাও আমি আল্লাহর কিছু যায় আসবে না। আসবে কি আসবে না? কোনো কিছু আসবে না আল্লাহর। আপনি যদি বলেন আমি মুসলমান, আপনাকে পরিপূর্ণ মানতে হবে। আপনি যদি বলেন আমি আল্লাহকে মানি না, আপনাকে আল্লাহ না মানলেও আল্লাহ কিছু বলবে না আপনাকে। ওমান শাআ ফালিউমিন,
আপনি যদি মুমিন হতে হয় আপনাকে পরিপূর্ণভাবে ইস্তেকামতের সাথে আপনি আত্মসমর্পণ করে ইসলামে ঢুকতে হবে। কথা কোন ঠিক কিনা? আর কিছু মানবেন কিছু মানবেন না, এটার নাম তো ইসলাম নয়। আল্লাহ বলেছেন ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। কিছু মানবা কিছু মানবা না, এটা হবে না। ফামান শাআ ফালইউমিন, মুমিন হতে হলে তোমাকে পরিপূর্ণভাবে মুমিন হতে হবে। ওয়া মান শাআ ফালইয়াকফুর, আর যদি তোমাকে মুমিন হতে ভালো না লাগে তুমি কাফের হয়ে যাও, তুমি কাফের হয়ে যাও। ওয়া ইয়াকুলুনা নুমিনু বিবা'দিন ওয়া নাকফুরু বিবা'দিন ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। আল্লাহ বলেন কিছু মানবা কিছু মানবা না, এটার নাম ইসলাম নয়, বরং ওয়া ইউরিদুনা আন ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা। তোমরা মধ্যপন্থা অবস্থান করবা। মধ্যপন্থা কোনো পথ নাই, পথ হচ্ছে দুইটা। কয়টা? দুইটা। ফারিকুন ফিল জান্নাত, একটা হচ্ছে জান্নাতের পথ, একটা হচ্ছে জাহান্নামের পথ। মাঝামাঝি কোনো পথ নাই। সুতরাং তোমাকে ঢুকতে হয় পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। ওয়াইরিদুনা ইয়াত্তাখিযু বাইনা যালিকা সাবিলা, ইসলামে ঢুকতে হলে তোমাকে পরিপূর্ণ ঢুকতে হবে, মাঝে দিয়ে কোনো পথ নাই। তোমাকে ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আর যদি ইসলাম ভালো না লাগে তুমি আমার গণ্ডি থেকে তুমি বের হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলেন তুমি যদি ইসলাম ভালো না লাগে, তোমাকে যদি আমার জমিন ভালো না লাগে, বের হয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মুমিনেরা, তোমরা ইসলাম কিছু মানো কিছু ছাড়ো, তা যদি তোমরা করো, তোমরা যদি আমার আইন অমান্য করো, তোমাদের কাছে যদি আমার আইন ভালো না লাগে, আমার কোরআন ভালো না লাগে, বের হয়ে যাও আমার জমিন থেকে। কোথায় বের হবেন? আপনি বাংলাদেশ থেকে ভারত যাবেন, বাংলাদেশ থেকে ভারত পালিয়ে যাবেন, বাংলাদেশ থেকে না হয় আমেরিকা পালিয়ে যাবেন। আমেরিকা টাকার, আমেরিকা টাকার, আল্লাহর না, ভারত টাকার। পালানোর সুযোগ নাই, পালানোর সুযোগ নাই। ইসলাম যদি আপনাকে মানতেই হবে ইসলাম। এজন্য আল্লাহ বলেছেন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও মানুষেরা ও জিনেরা, আমার রাজত্ব যদি তোমাদের থেকে ভালো না লাগে তোমরা বেরিয়ে যাও আমার জমিন থেকে, তোমরা বেরিয়ে যাও আমার গণ্ডি থেকে। কোথায় বের হবেন? ফালানোর সুযোগ থাকবে না তখন, কারণ লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু একজনের চিৎকার দিয়ে বলেন তিনি কে? কোথায় ফালাবেন? আল্লাহর আইন না মানে কোথায় ফালাবেন? মানব রচিত আইন দিয়ে আপনি দেশ শাসন করবেন, আপনার মন গোড়া অনুযায়ী দেশ শাসন করবেন। কোথায় ফালাবেন? আল্লাহ বলেছেন ফালানোর সুযোগ নাই। আপনি হয়তো এখন মানুষদেরকে ধোঁকা দিয়ে চলে যাচ্ছেন, আপনি হয়তো এখন মানুষদেরকে জোরপূর্বক ভাবে আপনার আইন মানাচ্ছেন, কিন্তু এমন সময় আসবে আপনি পালিয়ে যাবেন কোথায়? লা তানফুযুনা ইল্লা বিসুলতান লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বিচার দিবসের একজন মালিক তিনি কে? এজন্য আপনাকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ইসলামে ঢুকতে হলে আপনাকে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। ইসলাম থেকে বের হলে আপনাকে ওমান শাআ ফালইউমিন ওমান শাআ ফালইয়াকফুর, ইসলাম থেকে বের হলে আপনাকে পরিপূর্ণভাবে বেরিয়ে আপনি নিজেকে নিজে কাফের হিসেবে সাব্যস্ত করতে হবে। কথা কোন ঠিক কিনা? ইসলামে থাকে কিছু মানবেন কিছু মানবেন না, ইসলামে থাকবেন নামাজ মানবেন, রোজা মানবেন, হজ মানবেন, যাকাত মানবেন, দান সদকা মানবেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মানবেন, কিন্তু ইসলামে এসে আপনি সমাজনীতি মানবেন না, রাজনীতি মানবেন না, অর্থনীতি মানবেন না। আপনার রাজনীতিতে থাকবে মহাত্মা গান্ধী, আপনার অর্থনীতি থাকবে মার্সেল গার্নার, আপনার অর্থনীতি থাকবে অন্যজন, আপনার সংবিধানে থাকবে অন্যজন। এটা হলে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ও আমার বান্দা, ও মুমিন, তুমি ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে পারো নাই। ইসলামটা হলো এমন জিনিসের নাম, ইসলাম হলো এমন জিনিসের নাম। ইসলাম মানে আত্মসমর্পণ করা, ইসলাম মানে সারেন্ডার করা। ইসলাম মানে কি? ইসলাম মানে কি?
আত্মসমর্পণ করা। ইসলাম মানে আমি সঁপে দিলাম, ইসলাম মানে আমি সঁপে দিলাম, ইসলাম আমি আত্মসমর্পণ করলাম। আমি যদি কারো কাছে আত্মসমর্পণ করি, এই আত্মসমর্পণ করার কারণে আমি কি আমার নিজ মর্জি মতো চলবো, নাকি যার কাছে আত্মসমর্পণ করেছি তার মর্জি মতো চলবো? যার কাছে আত্মসমর্পণ করেছি তার মর্জি মতো চলবো, কথা কোন ঠিক কিনা? এজন্য ইসলাম হলো সেই জিনিসের নাম। ইসলাম মানে আত্মসমর্পণ। আমি আত্মসমর্পণ করেছি কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং আমার জীবনে যা চলবে, যা হবে, যা আমি করব, যা আমি খাবো, আমার শয়নে স্বপনে, আমার জাগরণে, আমার রাজনীতিতে, আমার অর্থনীতিতে, আমার সমাজ নীতিতে, আমার পরিবার নীতিতে, আমার ব্যক্তি নীতিতে শুধুমাত্র কেবলমাত্র একজনের মর্জি মতো চলবে, একজনের আইন অনুযায়ী চলবে। তিনি কে? এটার নাম হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ঢুকো, পরিপূর্ণভাবে ঢুকো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। যদি তোমরা শয়তানের বাদানুপদ অনুসরণ করো, তাহলে শয়তান তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এজন্য আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে? আল্লাহর কাছে। আত্মসমর্পণ করার মাধ্যমে আমরা আল্লাহর কাছে নিজেকে সঁপে দিলাম। আর আত্মসমর্পণ করে আমরা আল্লাহর কাছে সঁপে দিয়ে আমাদের জীবনে যা কিছু আছে তা কিছু আল্লাহর জন্য সঁপে দিতে হবে, কথা কোন ঠিক কিনা? এজন্য আমাদের জীবন চলবে কার পথে? আল্লাহর পথে। আমাদের সকল জিনিস চলবে আল্লাহর পথে। আমাদের সকল জীবনে যা চলবে, যা আছে, যা সামনে হবে, তা কিন্তু সবকিছু কার পথে চলবে? আল্লাহর পথে। আমরা শুধুমাত্র আজকে থেকে, আজকের আলোচনা থেকে একটা শিক্ষা নিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামে ঢুকতে হলে পরিপূর্ণভাবে ঢুকবো, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পরিপূর্ণভাবে ইসলামে ঢোকার তৌফিক দান করুন। সকলে আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।